ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তো আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। তো ঘরে 30শে ডিসেম্বর সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়েই ভাবছি যে আজকে একটা কোথাও একটা যেতে হবে। তো যাই হোক, একটা কাজ ছিল, তো সেই কাজটা সারতেই আজকে যাব। তো রাস্তায় যতটা পারবো শ্যুট করব, বাদবাকিটা ওখানে গিয়ে হবে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি এখনই কিছু বলবো না, চলো আমার সাথে থাকো, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তবে হ্যাঁ, অবশ্যই একটা কাজে যাচ্ছি, আমার জরুরি কাজে। চলো। আজকে আমার পথের সাথী কে? আজকে আমার পথের সাথী হচ্ছে তোমরা। এই দেখো ভদ্রেশ্বর, এবার ভদ্রেশ্বর থেকে আমি ট্রেন ধরবো, ধরে কোথায় যাব? ধরে যাব বালি, বালি থেকে যাব বালি হল্ট। তো সেই জন্য আর কি নিউ ব্যারাকপুর তো যাচ্ছি, তোমাদের বলেই দিলাম। ভাবছিলাম বলবো না, কিন্তু না, তোমরা আমার পথের সাথী বলতেই হবে, তো বলেই দিলাম আর কি। নিউ ব্যারাকপুর যাচ্ছি, আমার প্রাণের শহর, আমার জন্মস্থান, আমার ফ্ল্যাট তো আছেই। এত ভালো লাগার শহরে একটা ফ্ল্যাট থাকবে না, এটা হতে পারে? সে যাই হোক। আর এখানে দেখো বালি হল্টের এখানে প্রচুর দোকান বসে আর কি, বালি থেকে বালি হল্টে যাওয়ার পথটা আর কি, প্রচুর দোকান টোকান বসে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো মানে অনেক মাস ধরে যা হচ্ছে না, ব্যবসার প্রচুর টাকা পয়সা জমে রয়েছে, ব্যবসার ব্যাপারটাও সব ঠিকঠাক করতে হবে, ফ্ল্যাটের মেনটেনেন্সটাও দিতে হবে, ফ্ল্যাটটা পরিষ্কারও করাতে হবে 9 মাস, তো লোক দিয়েই পরিষ্কার করাবো। আরও বিভিন্ন টাইপের কাজকর্ম আছে, তো সেইগুলো নিয়ে আসলে সময় হয় না, তো সেই সময় করে আর কি যেতে হচ্ছে। আর এই দেখো, এইটা হচ্ছে একদম মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে, প্রচুর সিঁড়ি আছে, প্রচুর সিঁড়ি, মানে 3টে ধাপে আর কি সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠে বালি হল্ট। তো পৌঁছে গেছি বালি হল্টে, দেখতেই পাচ্ছ কত লোকজন আছে আর কি, দেখে বুঝতেই পারছো কত লোকজন আছে। এবার এখান থেকে ট্রেনে করে যেতে হবে দমদম, আবার দমদম থেকে চেঞ্জ। তো এইভাবে 3টে চেঞ্জ করে যেতে হবে। আর এই দেখো আমি ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেনটা মোটামুটিভাবেই ফাঁকাই আছে। আর এই মাস্কটা এত প্রিয়, আমি এটা পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বা পছন্দ যেটাই বলো সেটাই ভালোবাসি। দেখো ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। তো এমনি ডানকুনি লোকালটা না, মানে ফাঁকাই থাকে বেশিরভাগ সময়। আর দেখো রাস্তাটা আমি মানে রাস্তাটা একটু তুলে নিয়েছি বরানগরে, তো দেখে বুঝতেই পারছো। আর আমি জানলার ধারে বসতে এই কারণে পছন্দ করি, যেহেতু দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাওয়া যায়। আর দক্ষিণেশ্বরের মন্দিরটা মানে দেখলে একটা মনের একটা শান্তি, একটা তৃপ্তি, যেটাই বলো সেটাই হয় আর কি। তো দেখো আমি ইতিমধ্যে পৌঁছে গেছি দমদমে, দমদমে একটু শ্যুট করছি। দমদমে তো জানো প্রচুর দোকানপাট আর কি, সবাই কিনে খায়, মানে ফাস্টফুডের জন্য দমদম প্ল্যাটফর্মটাকে ফেমাস করা যেতেই পারে। তো এখান থেকে যে ট্রেন পাবো, হাবড়া বলো, বনগাঁ বলো, দত্তপুকুর বলো, সেটাতেই উঠে পড়বো। আর এখানে প্রচুর আমার পিক পকেট হয়েছে, তাই জন্য মোবাইল একদম ব্যাগে, নিউ ব্যারাকপুর চলে এসেছি। আর এই ট্রেনটাতেই আমি এসেছি, এটা ছিল হচ্ছে হাবড়া লোকাল। আর চলো আমার ফ্ল্যাটটাও তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করে নেব। আমার ফ্ল্যাটটা হচ্ছে মানে কি বলবো, 2nd ফ্লোর পর্যন্ত আছে, মানে 3তলা। তখন আর কি এয়ারপোর্টের জন্য পারমিশন দিচ্ছিল না, এটা ফ্ল্যাটটার নাম হচ্ছে গৌড়কুঞ্জ, তো পারমিশন দিচ্ছিল না, সেই জন্য প্রোমোটার মানে কি বলবো 3তলাই বানিয়ে দিয়েছে। এখন তো 4-5 তলাও হচ্ছে, যেহেতু রুটটা চেঞ্জ হয়ে গেছে গঙ্গানগর পর্যন্ত। আর এখানে প্রচুর দোকানপাটও আছে, গ্যারেজ আছে, বিভিন্ন জার আছে। আর আমার হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো দেখতে থাকো। আমাদের ফ্ল্যাটের কত গাছ লাগিয়েছে, এক দাদা পরিচর্যা করে, ভীষণই সুন্দর। দেখো কত গাছ লাগিয়েছে, সব ধরনের গাছ রয়েছে। দেখো এখানেও একটা জবা গাছ, যেটার হচ্ছে রং হচ্ছে হলুদ, যেটা হলুদ রঙের জবা গাছ। এখানে দেখো, এখানে লঙ্কা গাছ লাগিয়েছে, এটা হচ্ছে ক্যাপসিকাম, ছোট রয়েছে, এখনো বড় হবে। এটা একটা গোল লঙ্কা গাছ আছে, এটা একটা জবা ফুল গাছ আছে লাল রঙে, এটাও জবা ফুল গাছ রয়েছে, এটাও জবা ফুল গাছ রয়েছে। আর এখানে একটা আলপনা দিয়েছে, দিওয়ালিতে দিয়েছে আর কি। আর এই সবার জামাকাপড় ঠামাকাপড় মেলা রয়েছে,
বড় ছাদ, একটা কলও রয়েছে। অনেকে আমার ফ্ল্যাটটা দেখতে চেয়েছিল, তো ফ্ল্যাটের ভেতরটা তো এখন দেখাচ্ছি না, বাট ছাদটা দেখাচ্ছি। ছাদটা দেখো কতটা সুন্দর। এ দেখো এখানেও কত গাছ রয়েছে। এখানে গাঁদা গাছ রয়েছে, কত বেলফুল গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে, এখানে সব ধরনের ফুলের গাছ রয়েছে। মনে হচ্ছে যেন পুষ্প মেলা হয়েছে, মনে হচ্ছে না আমাদের ছাদটা পুরো পুষ্প মেলা হচ্ছে। দেখো এখানে সব ধরনের গোলাপ ফুল গাছ রয়েছে। এটা রয়েছে রেডিশ, এটা হোয়াইট। এই গাছগুলোর নাম ঠিক আমি বলতে পারবো না, কিন্তু বেশ ভালো। দেখো কত গাছ, খুবই সুন্দর। এটা বিভিন্ন ধরনের গোলাপ ফুল গাছ। এটা একটু পিঙ্ক শেড। এই গোলাপ ফুলটা দেখো, এটাও খুব সুন্দর। এটা একটু হলুদ। দেখো এটা সাদা, খুব সুন্দর লাগছে, বেশ রো করে। মনে হচ্ছে যেন আমরা চলে এসেছি পুষ্প মেলায়, ভীষণই সুন্দর। আর এখানে রয়েছে সব ধরনের গাঁদা। দেখো কতটা সুন্দর, দেখতে পাচ্ছ পুরো ছাদটা জুড়ে। আর এখানে রয়েছে জবা গাছ আর কি। দেখো এই কালারের জবা, এটা একটা কালারের জবা। এটা হলুদ ধরনের জবা, এটা এক ধরনের জবা। মানে জবার প্রচুর ধরনের ভ্যারিয়েশন। দাদা গাছ খুব ভালোবাসে, আমাদের কাছ থেকে মেনটেনেন্স নেয়, নিয়ে আর কি গাছের পরিচর্যা করা। আমরা সেই জন্য আর কিছু বলি না, যেহেতু যাই হোক টাকাটা কন্ট্রিবিউটটা বড় কথা না, এই যে দেখভাল করাটা ভীষণ একটা বড় ব্যাপার আর কি। জবাটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, লাল আর থোকা, ভীষণই সুন্দর। এই গাছটা বলছে নাকি দার্জিলিং থেকে এনেছে, একটা বনসাইন গাছ আর কি। এটা দেখো বেল গাছও লাগিয়েছে, বেল ফুল, বেল গাছ। এটা হচ্ছে লেবু গাছ, দেখো পাতি লেবু হয়েছে কত সুন্দর। সব ধরনের গাছ রয়েছে। এটা হচ্ছে বেল ফুল গাছ, আর এটা হচ্ছে কুল গাছ। দেখো কত সুন্দর সুন্দর কুল হয়েছে। আগে আমাদের ছোটোবেলায় এরকম বলা হতো না যে কুল সরস্বতী পুজোর আগে খাওয়া যাবে না। তো যাই হোক, কুলটা এরকম মশারি মধ্যে ঢেকে রেখেছে কুল গাছটাকে, তার কারণ হচ্ছে বাদুড়ে নষ্ট করা। আর এখানে হচ্ছে লেবু গাছ। আমাদের ছাদটা ভীষণই বড়, এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে আর কি, 4টে করে ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাটটা বড়, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজের, মানে আমার নিজের। তো সেটা একটা ভীষণ আনন্দের জায়গা। আমার তো শীতকালে ছাদে আসতে ভালোই লাগে, গরমকালেও ভালো লাগে। তোমরা তো সবাই জানো আমার বাড়ির ছাদটাও ভীষণ প্রিয়, বাড়ির ছাদটাও ভালো লাগে, সেরকম এখানকার ছাদটাও আমার খুবই ভালো লাগে। এই আর কি। আর উপর দিয়ে যাচ্ছে প্লেন, সেটাও খুব ভালো লাগছে। অনেক মাস পরে আসলাম, প্রায় ধরো 9 মাস বাদে আসলাম, সেই কারণে ভীষণই ভালো লাগছে আর কি, দারুণ লাগছে। আর চলো আমাদের চারপাশের পরিবেশটা একটু দেখে নাও। জন্মস্থান, তাই খুব ভালো লাগে আসতে, বারবার আসতে ভাল লাগে, থাকতে ভাল লাগে।
জন্মস্থানে একটা আলাদাই টান থাকে। তবে আমার ভদ্রেশ্বরেও ভাল লাগে, খারাপ লাগে না, যেহেতু ওই বাড়িটা আমি সবসময় থাকি, তাই কোথাও গেলে ওই বাড়িটাকেও মিস করি। ফ্ল্যাটের কোনো চিন্তা থাকে না, কারণ ফ্ল্যাটে তো পাশাপাশি সবাই আছে, নো টেনশন আর কি। কিন্তু বাড়ির জন্য চিন্তা হয়, বাড়ির জন্য আনচান করে। ঠিক আছে, তো ফ্ল্যাটটা দেখবে নাকি? চলো ফ্ল্যাটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখিয়ে দিই। কারোর একটা এখান দিয়ে নামার পথটা আর কি। আমাদের ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি 3 তলা, তো আমরা থাকি ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোর পর্যন্তই আছে। এটা সেকেন্ড ফ্লোরে আর কি, আমারটা ফার্স্ট ফ্লোরে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার ফ্ল্যাট। এই যে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা। ফ্ল্যাটের ভেতরটা দেখাচ্ছি না, কারণ ফ্ল্যাটের ভেতরটা এখন পরিষ্কার করাবো লোক দিয়ে, নোংরা হয়ে গেছে বড্ড, তো সেই কারণে আর কি লোক দিয়ে পরিষ্কার করাবো। এই হচ্ছে আমার ফ্ল্যাট। তো ঠিক আছে, এই সামানগুলো আমার নয়, এই সামানগুলো এই বৌদির আর কি। তো যাই হোক, আমরা থাকি না বলে রেখেছে, তো ঠিক আছে চলো তাহলে যাই। এবার নিচে একটা কাজ আছে, চলো সেটা সারতে যাই আর কি। আর এই ফার্স্ট ফ্লোরে এই যে এই ফ্ল্যাটটা, এই দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটা, এটা আমার বান্ধবী থাকে, ভীষণই ক্লোজ ফ্রেন্ড আর কি, খুবই ভালো। যাকে ওকে মিস করছি আমি খুব। এসছি আর তো বাড়িতে ফ্রেশ হয়ে গেছি, এবার আমাকে এখন কিচেনে ঢুকতে হবে, কারণ রাত্রিরে ডিনার এই সমস্ত বানাতে হবে। তো বন্ধুরা চলো, বাবার টাটা, আবার কথা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। যাই হোক, ধামাকা হোক যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে আর কি। আর সেটা হতে পারে মেবি নেক্সট ইয়ারে। তাহলে এবছরের জন্য টাটা, বাই বাই।